নমস্কার নমস্কার। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন আয়ুষকে স্কুলে দিতে গিয়ে বাজার করে এসছে আয়ুষের বাপি। তো কি বাজার করে এনেছে দেখি আগে, তারপর বাগান থেকে সবজি তোলা হবে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখন যে রোদ ছেড়েছে বৃষ্টি আসবেই। তো রান্নাঘরে যাব, রান্নাঘর এখন ঘরে। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, এখন ভাত বসিয়ে দেবো। আর প্রিয়াঙ্কা বাজারের ব্যাগটা নিয়ে বসেছে, বাজার থেকে কি এসছে দেখা যাক। আমরা এখনো কেউ দেখিনি, এবার খোলা যাক আস্তে আস্তে। প্রথমেই আছে টাটকা টাটকা চিংড়ি মাছ, মানে কালার দেখে বোঝা যাচ্ছে খুব টাটকা। হচ্ছে গামলিতে ঢালতে হবে, এটার মধ্যে চিকেন আছে। অনেকদিন বাদে বাড়িতে টমেটো আর ধনেপাতা এসছে। টমেটো ফাইনালি এসছে, আর ধনেপাতা এসছে কতদিন, আমি আসার পরেই ধনেপাতা এলো। সব তো বাগান থেকে তোলা হতো। আর বাগান সব পুকুর করে ফেলেছি, মাটি কেটে। আদা আর রসুন এটাতে চিচিঙ্গে একদম কচি কচি আছে, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর লেবু। আর এখানে কালকে আমড়ার ডাল অপূর্ব হয়েছিল, তা আজকে আবার আমড়া আছে আর পটল আছে। এগুলো মিষ্টি আমরা, এগুলো মিষ্টি আমড়া বাকি দেখে বুঝতে পারছো না? এত একটা ছোট কালার ছোট। আলাদা, ছোট আমরা বড় আমরা চেনে না, কি অবস্থা। আমি কালকে খেতে খেতে বলছিলাম যে মিষ্টি আমড়া পেলে আমায় এনে দেবে, একটু তাই সাইজ না? ছোট বলে সেই টক আমড়ার সঙ্গে তুলনা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ভাবছি বাবা অনেকগুলো এনেছে রে। এটা সাইজ ছোট দেখে ওর গা দেখে বুঝতে পারা যাবে। হ্যাঁ, পটলগুলোর কালারগুলো কি দারুণ, দেখো মাছের পটল। হ্যাঁ। উনুন জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। আর ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে। আমার একটা এরকম ট্রেতে আরো একটা উনুন তুলেছি ভালো মাটি পেয়ে, সেটা এখন ঢেকে দিতে যাবো, নাহলে ওটা ভিজে যাবে। ও বাবা, এটাই ছিঁড়ে গেল আমার ফোনের মধ্যে। এটা কি করে বেঁধে গেল? শাড়িটা অতটা ছিঁড়ে গেল, বেঁধে গেছে, এটা সেলাই করেও পরা যাবে না দেখি। ছিঁড়ে গেছে, অনেকটা গেছে, হবে না, থাক। আজকের দিনটা পরে আজকে রান্না হবে পেঁপে দিয়ে চিকেন আর চিচিঙ্গে আর চিংড়ি মাছ। আর আগের দিনে চিচিঙ্গে ভাজি করেছিলাম, আজকে ঝোলাও। হ্যাঁ, আগের দিনকে ভেন্ডি কোচা আছে, ভেন্ডি ভাজিও করতে হবে। পেঁপেটা কেটে নিই, মাংসের জোগাড়, মানে আদা রসুন ছাড়া। হ্যাঁ, আমি গেলাম, আমার কাপড়টা ছিঁড়লো, বৃষ্টিটা থেমে গেল। এবার এসে বসলাম, আবার বৃষ্টি এসছে, দেওয়া যাবে না। সেদ্ধ বা অন্য কিছুতে দাও। আর হঠাৎ বৃষ্টি, একটু আগেই ছিল রৌদ্র ছিল। আমার ছাড়লো না। হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আর হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। এখনই আমি বাজারের থেকে এসেছি, কি রৌদ্র ছিল, গরম। তার কিছুক্ষণের মধ্যে মেঘলা হয়ে বৃষ্টি নেমে গেল। একটা দুটো দিন রোদ হলে আমাদের রাস্তাটা শুকিয়ে যায়, কিন্তু হচ্ছে না। এই পেঁপে হলুদ হয়ে গেছে, মানে হাফ পাকা হয়ে গেছে। কাঁচাও এখন খাওয়া যাবে, আর এই সেদ্ধ দিয়ে দিই। এক ফালি সেদ্ধ খাবে, সেদ্ধ করলে খুব মিষ্টি লাগবে। কাঁচা খাবে, ছাড়িয়ে দেবো। দাও আর একটা, তাহলে তাহলে একটা ভাতে দিয়ে দাও আর একটা ছাড়িয়ে রাখো। পেঁপেটা বাজারের থেকে নিয়ে এসেছিলাম মাংস দিয়ে খাবো বলে, তো এখন দেখছি হাফ পাকা হয়ে গেছে। হেবি মিষ্টি। আমি ভাবছিলাম আঠা আঠা গন্ধ লাগবে, না, গাছের পক্ষ হয়েছে। বিশাল জোরে বৃষ্টি এসে গেল।
কয়েকদিন ধরে বৃষ্টিটা খুব ভালোই হচ্ছে। বর্ষার আদাগুলো যে এত খারাপ কি বলবো। পেঁপে যেহেতু পেকে গেছে, এখন আলুই কেটে নিতে হবে, দুবেলার তরকারি একটু বড় করে করতে হবে। চিচিঙ্গে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আমি চিচিঙ্গে আর চিংড়ি মাছের সবজির জন্য সব কেটে নেব। ভালোই এক ফসলা বৃষ্টি হয়ে গেল, আর এখন আকাশ ডাকছে, মনে হচ্ছে যেন আরো হবে। চিচিঙ্গে নরম হয়ে গেলে আর আঁশ ওঠে না, যতক্ষণ শক্ত থাকে ততক্ষণ আঁশ ওঠে। চিচিঙ্গে কাটতে কাটতে ভাত হয়ে গেছে। আজকে একেবারে বড় হাঁড়ি করে বসিয়েছি, কালকে সকাল পর্যন্ত খাওয়া হবে। পান্তা খেয়ে শেষ হবে, তারপর আবার কালকে দুপুরে রান্না হবে। চিংড়ির তরকারিটা রান্না করব, তেলে একটু কালো জিরে দেবো, আলুটা ভেজে নেব। বাইরের উনুনটা শুকালে বাঁচি, ঘরের ভিতরে রান্না করলে এই ধোঁয়াগুলো আছে, অনেক ফাঁকা জায়গা তো, চারদিক দিয়ে ধোঁয়া পেটে যায়, কিছু বোঝা যায় না। কষ্ট তো হচ্ছে, কিন্তু করার তো কিছু নেই। এক চিমটি হলুদ, স্বাদ মতো লবণ, চিচিঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, মাখিয়ে নিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। রান্নাঘরে ভিডিও করলে আসবে, ওখান থেকে রান্না যখন রান্নাঘরে হয়, ও গেটেতে ঢোকে আর বলে, মা কিসের গন্ধ বেরোচ্ছে, এইটা বানাচ্ছে ওইটা বানাচ্ছে। ঘরের ভিতরে এখন রান্না হয় বুঝতে পারে না, আর আজ মাংস হচ্ছে অত জানে না। আসলে আগে চিচিঙ্গের তরকারিটা বের করবো, মাংস হলে বিরাট খুশি। ওর সব কিছু একদিকে, আর ওর মাংস ভাত একদিকে। মাংস আর ভাত দিলে খুব খুশি। এমন করে বিরিয়ানিটাও পছন্দ করে না, তৃপ্তি ভাবে ভাত আর মাংস দিয়ে ভাত খায়। সেদিন বলছে খিদে নেই, 2 পিস মাংস ছিল আর একটু আলু আর তরকারি ছিল, যেই ভাত মাখিয়ে দিয়েছে ও মা ছুটতে গিয়ে বসে খেয়ে নিল। হ্যাঁ রাতের বেলায় খাওয়ার সময় বেশি ঝামেলা করে, খাবো না খিদে নেই। এবার যদি মাংস যেদিন থাকে আর ম্যাগি, ম্যাগি চাউমিন। তা আমি আছি এখন সবসময় টুকটাক আমি খাই বলে সবসময় বানানো হয়, মা তো আগে বানিয়ে দিত না। ওর খাওয়া বারণ ছিল না। এক পশলা বৃষ্টি হয়ে গেল, কিন্তু এখন প্রচন্ড গরম, বাবা কি গরম লাগছে। জল দিয়ে দেবো।
অনেক দিন পর শিলপাটা নিয়ে বসে পড়েছি, আজকে হাতে বাটা মশলায় রান্না হয়। আমি বলছি মিক্সিতে বাট, তা বলছে না আজকে একটু শিলে বেটে খাবো। পুরোনো অভ্যেস এগুলো, মানে আগে তো এতেই বাটা হতো আমাদের। হ্যাঁ, বালতি করে দেখছি। ধনে পাতা কুচি দিয়ে দেবো, তরকারিটা প্রায় হয়ে এসছে, দিয়ে আরেকটু ঢাকা দেবো। আর রান্না। আমাদের 500 টমেটো এনেছে, আমরা মনে করছি আমাদের কি না কি জিনিস এনেছে। আর কেজি কেজি টমেটো তোলা হতো এক এক দিনে, 4 কেজি 5 মানুষের কেজি। মাথাটা কি দেখি মনে হয় কি হঠাৎ চুল পাকলো না কি এইখানটায়, কি আছে রে? 70 টাকা কেজি। তখন 7 কেজি 7 টাকা কেজিও দিচ্ছে আমাদের মতো। 10 টাকায় 2 কিলো 1.5 কিলো। হ্যাঁ, থোকও ধরে দিয়ে দিত প্লাস্টিক আর ভর্তি। টমেটোর কি যত্ন, মানুষের জন্য একটা কুটেছে, দুটো এনে একটা যে রেখে দিয়েছে। আমি বলছি যে অনেকদিন ধরে খাবো। এই এতদিনও ছিল সংরক্ষণ করা টমেটো, ফুরিয়ে গেল ওই বেলে মাছ খেতে গিয়ে। বেলে মাছটা কি টেস্ট হয়েছিল, বুঝলে মা? শীতের আগে আগে মানে দুর্গাপুজোর পর পর আমরা শীতের সবজি লাগানো শুরু করে দেবো, তাহলে শীত যখন শুরু হবে তখন আমরা মানে রমরমা ওই শীতের সবজি টমেটো খেতে সে পারবো। দেরি করেই হয়। আর গুলো মূলো, হ্যাঁ, বাঁধাকপি, মূলো তো খাইনি। মূলোটাই আগে খাওয়া হবে। ফুলকপি, তারপরে হচ্ছে আর ব্রকলি হয়েছিল একটা আমাদের বাড়িতে, আমি এসে সেটা আবার হাতে করে তুলেছিলাম, তা এত যে স্বাদ হয়েছিল এইটুকু একটা ব্রকলি, কি বলবো। আর ওই যে ওই বাঁধাকপি গুলো, বেগুনি বাঁধাকপি, বাঁধাকপি কি ভালো খেতে। গত বছর আমার মাঠে যা হয়েছিল, অর্ধেক চড়ে খেলো। বেশি মিহিকের বাড়ি খেতে কতন ভাব থাক, তাহলে হয়ে গেছে। খেতে খেতে ভাব থাকলে রসুনটা ভাজা হয় ভালো, আর একদম মিহিকের বাটি রসুন কড়ার গায়ে ধরে নেয়, কেমন একটা আঠা আঠা মতো ভাব হয় রসুনের। চিচিঙ্গে আলু ঝোল চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, ঢেলে নেবো। গোটা জিরে, জিরে বাড়ছে, যুদ্ধ বাড়ছে। অনেকদিন বাটা হয় না, গুঁড়ো করে রাখা হয়, একেবারে গুঁড়ো করে নি। গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা একবার করেছিলাম। প্রথমে মাংসের আলুটা ভেজে নেব। জিরে বাটা হয়েছে, এবার তুলে নেব। একটুখানি হলুদ গুঁড়ো, প্রতি মাংসের তরকারি জিরে বড় দিলে ভালো স্বাদ হয়। এটা কি ছুটির টাইমে দেখতে আসবে দেখি। এগুলো ভাজা হয়েছে, আলুগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। আবার কালো হয়ে মেঘ করে আসছে, একবার মেঘ করে বৃষ্টি আসছে, আর একবার রোদ বেরোচ্ছে, আর গরম দিচ্ছে। কড়াইতে আলু ভাজার তেল আছে, ওতে একবার মাংসটা বসিয়ে দেবো। তো ওর মধ্যে দেবো এখন তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটা দেবো ফোড়নে, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, না বাথরুম, জিরে বাটা,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটা দিয়ে দেবো। প্রতিদিন মাংস নিয়ে আসে কত কত জল বেরোয়, আজকে মাংসটা একদম কোনো জল বেরোয়নি, তেল ফেলেছে। খুব সুন্দর মাংস, এত সুন্দর আসে না। প্রতিটা চিকেনে জল বেরিয়ে একদম কমে যায়। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। কেলি করে গরম জল করে নিয়েছি, তাড়াতাড়ি হবে। আয়ুষের বাবা গেছে আয়ুষকে আনতে, আর এখন ক্যামেরায় হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা রানী। গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তরকারি ফুটে ওঠে। জাল উঠে থাকে জলে অলরেডি, ওই জন্য সঙ্গে সঙ্গে গপগপিয়ে ফোটে। ঢাকা দিয়ে দিলাম। চারিদিকটা একেবারে নিস্তব্ধ আর প্রচণ্ড মেঘ করেছে। কতটা কি আসছে জানি না ক্যামেরায়, কিন্তু একদম কালো হয়ে আছে। পশ্চিম দিক থেকে মেঘটা হয়েছে। তো ভালো ভালোই আমাদের বাবু আর বাপি দুজন মিলে যদি বাড়ি চলে আসে আর কোনো সমস্যা নেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝুপঝুপ বৃষ্টি হবে আর বাড়িতে মাংসের ঝোল আর ভাত। এটা ভালো হয়, কিন্তু এই যে ব্যবসা গরমে মাংস খেতে কষ্ট হয়। কষ্ট হয়, আজকে ভালো হবে, চাপ নেই। তরকারিটা হয়ে এসছে। প্রিয়াঙ্কার তৈরি গরম মশলা। আসার আগে তরকারিটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এই ছোট ছোট খুঁটখুটি গুলো করতে ভালো লাগে। আমরা সবাই ওর পিছনে এইগুলো নিয়ে একটু লাগি। প্রিয়াঙ্কা আবার 2 পিস কষা মাংস তুলে রেখে দিয়েছে, বলছে মা ভাই আসলে ভাইয়ের আমি খাবো, ভাই খুব খুশি হবে। ওটাও পরে দেখাবো, এখন না, স্নান দান হয়ে গেলে যখন খবর দেবো চিচিঙ্গে আর চিংড়ি মাছ রান্না হয়েছে আর ঢ্যাঁড়স ভাজা, মুখটা ছোট করে থাকবে তো। চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে করলাম আর একটু পাতলা ঝোল করলাম, আয়ুষের বাবা খাবে একটু। ও মামা ভাই আসছে, ভাই আসছে, লুকাও লুকাও লুকাও। আসছে আসছে ওই যে আসছে, লুকাও তাড়াতাড়ি। জলের রংটা কি সুন্দর দেখাচ্ছে, ওপরের মানে মেঘের প্রতিচ্ছবিটা জলে উঠেছে আর হেভি দেখাচ্ছে। ওই যে আসছে, ছুটে ছুটে আসছে আর এইজন। আয়ুষ, এবার 2 দিন ছুটি। ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো আজকে, হালকা পাতলা খাওয়া একদম। চিচিঙ্গি দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ভেন্ডি ভাজা তো হয়ে গেছে, আর ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলে হয়ে যায়। চিচিঙ্গে চিংড়ি আয়ুষ খায় তো, ভালো লাগে না? তাহলে তোই হয়েছে। লবণ আর হলুদ দিয়ে নিব উনুনে, আগে আগুন আছে, ভাজা হয়ে যাবে। আয়ুষের ভেন্ডি ভাজাও পছন্দ আছে। হ্যাঁ, আমি চিচিঙ্গি চিংড়ি ঝোল দিয়ে আর ভেজে ভেজে খাওয়া হয়ে যাবে। ও বাবা, ও কি পিঁপে খাওয়ায় একবারে? না, ওইটুকুই খাও, আবার বিকালে খাবে কোনে, আর নিতে হবে না ভেন্ডি ভাজা। হ্যাঁ, খেতে হবে তো। হয়ে যাবে তাই না আয়ুষ? হ্যাঁ, নিশ্চিন্তে বলছে হয়ে যাবে। আমরা শুধু শুধু চিন্তা করছিলাম। ভেন্ডির সঙ্গে
আচ্ছা এবার যখন ভেন্ডি ভাজা করবো একটু আলু দিয়ে দেবো। হ্যাঁ কোনো চাহিদা নেই, যা দেবে তাই। দেবো? না, এটা দেবো। আর যদি কোনো পছন্দের খাবারও হয় ও ভাগ যোগ করে খাবে, মানে যে সবটাও খেয়ে নেবে ওর মধ্যে হ্যাঁ। সেরকম ব্যাপার না, সেরম করে। এটা দেবো। বিকাল হবে? হুম হুম। ঝোল দাও, ঝোল দাও। বাবুকে একটা চিংড়ি দিয়েছি। একটা চিংড়ি কেউ দেয়? একটা দিবি একটা দিতে নেই, ভালো লাগলে দেবো। একটু বেশি বেশি তো দিতে হয় নাকি বাবু? তাইতো তো? আর না হয় লেবু পাতায় তরকারি কেমন হয়েছে তুমি বলো। সেদিন যে করেছিলাম এটা আমি বলতে পারি না। কেমন হয়েছে বলো আগে। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে তার ধনে পাতা দিয়েছে না? তাই না? ধনে পাতা। ধনে পাতা। হেভি টেস্ট হয়েছে। তাই তো? ধনে পাতা তার জন্য তরকারিটার পুরো স্বাদই চেঞ্জ হয়ে গেছে। আবার সামনে ওই ওই শীতকালে আবার হবে। খাওয়া যাবে তো? না, এটা নিয়ে নিবো। পুরো না? তাহলে কি দিয়ে খাবে? আর খাবে না? পুরো ভাত খেতে পারবে না, যা পারো তাই খাও। ওই কটা ভাত আগে গুটিয়ে খাও, তারপর আবার মিশিয়ে দেবো ওখানে। হ্যাঁ, এবার চিচিঙ্গের তরকারি আর একটু দিয়ে মিশিয়ে দাও। কোনটা? জল পড়ছে, জলে না? ওটা আমি এক্ষুনি কিচেন থেকে এনে বসালাম না, এতক্ষণ ওখানে ছিল। ঠান্ডা জল। গেলাসে জল নেবে ওর থেকে। ঠান্ডা জল। এই ঠান্ডা জল করে লাগবে না? আয়ুষ সবজি মোটে খায় না, বোকা বানিয়ে তুই ওইখান থেকে আসছিস আর আমি কিন্তু মাংস নিয়ে চুপ উঠতেও পারে। খুশি? ও দু পিস কষাও তুলে রেখেছি, তোর আর আমার খাওয়ার জন্য জানিস, সে ভয়ে আর বের করা হয়নি। না, এই তরকারিটা ভালো হয়েছে, তাই না আয়ুষ? চিচিঙ্গের তরকারিটা? আমাদের কষা মাংস দুটো দাও। সব তো খেয়েছে, আমার বাচ্চার সঙ্গে এরম করলে আর হবে না। বেশ গরম হয়ে যায়। একটা সময় হয়তো আয়ুষ বড় হবে, অনেক ইনকাম করবে, অনেক মাংস খাবে, কিন্তু এই যে সময়, এই যে ভালো লাগা, এইগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। তরকারিটা নিও। তরকারিটা খুব ভালো হয়েছে। কষা মাংসটা খেয়ে ফেলেছি। এটা দিয়ে খাওয়া। এই? আজকে চিকেন কষা না, পাতলা করে আলু দিয়ে মুড়ি দিচ্ছ। দারুণ হয়েছে? দারুণ হয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়েছে বলে তরকারিটা আরো ভালো হয়েছে, মানে খুব ঝাল লাগছে না। আমার তরকারিটা আরো বেশি ভালো হয়েছে। খেয়ে দেখবে একবার? তরকারিটা হেভি হয়েছে। আবার খেয়ে দেখো। আর খেয়েছো? আর খাবে? আমি একটা তরকারি দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।